বামনের কথা মত খাচ্ছে বলি মা। ও বৌমা কি হয়েছে, কি চিল্লাচ্ছ কেন? কি এখনো বাড়ি ঢুকেনি সে? কেন বে, আমি আবার কি করলাম? আমি কি ছেলেটাকে বলেছিলাম যে রাত করে বাড়ি ফিরতে? ছোটবেলা তো ভালোই ছিল, মাটা মুজের পর থেকে তো এরকম হয়ে গেল। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো মাল, হবো আমি বেসামাল। সবাই দেখি রেগে ফায়ার হয়ে আছে। কি রে এই পাঁঠা, কোথায় গেছিলি? কোথাও যাইনি তো বাবা, একটু পচাতে বাড়ি গিয়েছিলাম। পচাতে বাড়ি কি করতে গেছিলিস? এই পচার বউর খুব শরীর খারাপ, তাই একটু দেখতে গেছিলাম। পচার বউ শরীর খারাপ? হ্যাঁ, এই পচার বিয়ে কবে হইবে? আরে শালা কি ভুল ভাল বকছি রে, পচার তো বিয়ে হয়নি তাই তো। বলো শোনা বউ আমার কি হয়েছে? কেন 4:15 বাজে? ওরে শালা 10টা বেজে গেছে। শোনো জামাই, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি প্রত্যেকদিন এরকম রাত করে বাড়ি আসো, তুমি কিন্তু বাড়ি ঢুকবে না। বাড়ি ঢুকবে না বললেই হয়ে গেল, আমার বাড়ি আমি যখন খুশি তখন ঢুকবো। হ্যাঁ বে, তোর বাড়ি বলি তুই যেমন তাই করবি নাকি? আর মনে রাখবি এই বাড়ি এখন আমার নামে আছে, তোর নামে এখনো হয়নি। হয়নি, হয়ে যাবে। তোকে বাড়ি লিখে আমি মরবো নাকি? হ্যাঁ, তুই যা কইতে লেগেছিস, কোন দিন দেখবো বাড়ি বেঁচে খেয়ে ফেলেছিস, তখন আমাদের রাস্তায় বসতে হবে। আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, কাল থেকে আর হবে না। খুব খিদে লেগেছে, দুটো খাবার লেই সুগা। আমি লারা মুড়ি তরকারি খাবো না এখন। শিক্ষা কেন যে মধ্যে খেতে গেলাম, বললাম তো কাল থেকে আর হবে না। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ওই শুকনো ভাত কি পেটে যাবে? ওই শুকনো ভাতে খেতে হবে। হ্যাঁ, ইনকাম করবা 2 পয়সা, ওই শুকনো ভাত ছাড়া কিছু জুটবেও না। এখন ওই খেতে হবে, কি করা যাবে? কাল থেকে মনে হচ্ছে কাজে যেতে হবে, কিছু পয়সা নিয়ে এসে মুখে ছুর মারবো, নাহলে বাড়িতে সম্মান পাচ্ছিনি। ও কয় গো, অনেক রাত হয়ে গেছে, চলো শুই পড়বো। অনেকদিন আর হয়নি, ডান্ডাটা কেমন করছে? আচ্ছা ঠিক আছে চ। ওদি বলছি খাওয়া দাওয়া কিছু করেছো? হ্যাঁ ভাই, সেই চামড়ি খেলাম। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে বসো এখানে। না বৌদি আর বসবো না। আরে এসো না। বলো বৌদি কি বলবে? কি আর বলবো ভাই, একা একা বসে আছে তাই বললাম একটু গল্প করবো। আচ্ছা বৌদি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? না না ভাই বলো বলো। বলছি তুমি এই কদিন একটু মোটা হয়ে গেছো মনে হচ্ছে না? কি করবো ভাই বলো, শরীরের পানি বের করার লোক নেই, তাই বসে বসে খাচ্ছি তো মোটা হয়ে গেছি। তাই পানি বের করার লোক নেই মানে? বুঝতে পারছো না, শরীরে জৈবন জ্বালা সব ফুলে ফেপে উঠেছে, কেউ তো নেই যে জৈবন জ্বালাটা মিটাবে। বলছি ভাই তুমি কোনোদিন প্রেম করেছো? সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, প্রেম করার সময় কোথায় ছিল? আর ওইসব প্রেম টেম আমার দ্বারাই হবে না। আচ্ছা তোমার কি বিয়ে করতে ইচ্ছা করে না? বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মেয়েকে দেবে আমাদেরকে বলো, কাজ মাজ করি না, বেকার ছেলে। আচ্ছা ভাই তুমি কি কোনোদিন কারোর সাথে করেছো? করেছি মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। ও কিছু না। আরে বলো না। বলছি তুমি কি কারোর সাথে কোনোদিন পক করেছো? কি বলছো বৌদি, আমি এরকম ছেলেই না। আচ্ছা বলছি তুমি যদি ভালো মেয়ে পাও তাহলে তুমি বিয়ে করবে? হ্যাঁ ভালো মেয়ে পেলে কেন করবো না। বলছি ভাই তুমি কি আমাকে বিয়ে করবে? কি 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 বলছো কি বৌদি, এটা কি করে সম্ভব? তুমি হচ্ছে আমাদের এমএলএ বিকাশ দত্তের বউ, এটা আমি করতে পারবো না বৌদি, আমায় ক্ষমা করো। এটা যদি লোকে জানতে পারে লোকে কি বলবে? তুমি বলো এইভাবে আমি আর কতদিন থাকবো বলো? আমার তো একটা জৈবন জ্বালা আছে বলো, আমি প্রত্যেকদিন রাতে জৈবন জ্বালায় কাতর হয়ে পড়ে যাই, আমার জৈবন জ্বালা মেটানোর কেউ নেই, তাই আমি তোমায় বিয়ে করে আমার জৈবন জ্বালা মেটাতে চাই। আর এতে তুমি একটা বউ পাবে আর আমি একটা স্বামী পাবো। কিন্তু বৌদি আমি তো কাজ মাজ কিছুই করি না, আমি খাওয়াবো কি করে তোমাকে? আরে আমার সম্পত্তি কি কম আছে নাকি? কি হলো উত্তরটা না দিয়ে চলে যাচ্ছে যে? আমি একটু ভেবে নিই, তারপর আমি তোমাকে উত্তরটা দিচ্ছি। ঠিক আছে কাল সকালে কিন্তু উত্তরটা দিও। রূপা শোনা বউ আমার, তোমার কোনো অসুবিধা হবে না তো এই বাড়িতে? না গো আমার কোনো অসুবিধা হবে না। তুমি কিছুদিন এই বাড়িতে থাকো, আমি আবার কাজ মাজ করি, তোমার জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেবো। হ্যাঁ সেটাই করো তুমি। বলছি শোনা বউ আমার, রাতের খাবার দাবার কিছু করেছো? না এখনো করিনি, ওই ফেনা ভাতে ভাত করবো আর আলু মাখা করবো। কতদিন তোমার হাতে ফেনা ভাত আর আলু মাখা খাইনি। বাবা জর্দার করতো, তুমি কি খাবা বাবা? আমি বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি দাও। বাবা বিরিয়ানি খাওয়ার পয়সা নেই এখন, কালকে এনে দেবো বিরিয়ানি খাবা। না আমি এখন বিরিয়ানি খাবো, আমি জানি না, আমি আজকে বিরিয়ানি খাবো। এমন করতে নেই বাবা, কালকে বিরিয়ানি এনে দেবো, কালকে খাবা। কালকে এনে দেবো বিরিয়ানি তোমাকে, তুমি কালকে বিরিয়ানি খাবা। হ্যাঁ বলছি রূপা শোনা বউ আমার। হ্যাঁ বলো কি বলবে? বলছি শোনা বউ আমার, অনেকদিন তো কুক হয়নি, আজকে একটু হবে। হ্যাঁ হবে, ছেলে ঘুমিয়ে যাবে তারপরে। ঠিক আছে শোনা বউ আমার, তুই রান্নাটা কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি গা। আচ্ছা ঠিক আছে যাও। কই রে বাবা মা, তুই একটু বিছানায় বস, আমি রান্নাটা করে যা।
কাল যদি আমাকে বিরিয়ানি না এনে দিয়েছে ওর গলায় দড়িতে টাঙিয়ে দেবো আমি। শালা আমাকে ভালো জায়গা থেকে নিয়ে পানিয়েছে, এইখানটা করে ভাঙা ঘরে ঢুকিয়ে দিয়েছে। কি রে, ভাত খাওয়া হয়েছে? ওই হইল লারা কোনো রকম। বলছি আলু মাখাটা আমার গ্যাস করছিল কেন? কোথায় গ্যাস করছিল? হ্যাঁ সবাই তো খেলাম, কারণ গ্যাস লাগবে না, তোমার গ্যাস লিখতে এলো। আরে হ্যাঁ রে, কেমন হাসতে হাসতে গন্ধ করেছিল একটা। তুই কি পাখানে হাত দিয়ে আলুটা মেখেছিলি? এটা রাত দুপুরবেলা মাথাটা গরম করবি না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ শুয়ে পড়ে গেছো। তুই সুখে আমি পরে যাচ্ছি। বলছি চাচা কোথায়? ওর দাদু ঠাম্মার কাছে শুয়ে পড়েছে। এই তো সুযোগ লাগে আজকে খুব করা হবে। কি হলো রে, কি ভাবছিস? একটা কথা ভাবছি, বলবো? আমি বুঝতে পারছি তুই কি ভাবছিস, তুই যেটা চাচ্ছিস সেটা হবে না। বাপ রে, তুই বুঝিও ফেললি। ও হ্যাঁ, আমি সব বুঝতে পারি। তা বুঝতে যখন পেরেছিস তা চল একটুখানি। হবে না বললাম তো, অনেকদিন তো হয়নি, একটুখানি। তুই চুপচাপ শোকা, নাহলে কিন্তু মাথায় লাগতে পারবো। এখন আমার উপর রেগে আছে শোনাবো আমার। বললাম তো কাল থেকে আর হবে না কো। তোকে আমি বিশ্বাস করি না, তুই কাল থেকে আবার মদ খেয়ে আসবি আমি জানি। খাবো না বললাম তো। ঠিক আছে দেখবো। তা চ এখন একটুখানি আয়। এখন হবে না, এখন নোংরা হয়েছে। কুত্তা নোংরা হলো, একটু আগেই তো ঝাড় ঝুট দিলি। ওহে ফাটা, আমার মেন্স হয়েছে। ঠিক কাদা, এসব হওয়ার সময় পেল না। তাহলে আর কি করা যাবে, যাই বাথরুম প্যানে ঘুরে আসি গা। তুই ঘুমো বলি আমি আসছি। আরে হবে তবে তো আসবো। কতক্ষণ লাগে? তোমার তো 1 মিনিটই হয়ে যায়। আরে হ্যাঁ রে, হলি চলে আসবো। তোমারটা হার মার চলে খেয়ে নিল। শালা বৌদি এমন একটা জ্বালায় ফেলে দিল, এখন হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না। যদি না বলি তাহলে ওর এত বিষয় সম্পত্তি, তারপর আবার ডবগা মাল সবই হাত থেকে চলে যাবে। আবার যদি হ্যাঁ বলি তাহলে আবার পাড়ার লোকে ছিচিকারি করবে। একেতেই কাদা, এত টেনশন, তার উপর আবার টেনশন। এই রাত্রিবেলা একবার বৌদির ঘরে যাবো, যাই লাউরাকে দেখে কি করছে। আরে শালা, কি অবস্থা বৌদির? ডবগা ডবগা মালগুলো বের করে দিয়ে শুয়ে আছে তো। গিয়ে মনে হচ্ছে পকাত করে টিপি দিই। না লাউরা, হে মাল ছাড়া যাবে না, কালকে হ্যাঁই বলে দেবো। কে কে ওখানে? এই চা শালা উঠি পড়েছি রে। কই কেউ নেই তো, মনে হয় বিড়াল ফেরাল হবে। এইভাবে আর কত রাত একা থাকতে হবে কে জানে। না শুয়ে পড়ি, কাল সকালে আবার উঠতে হবে সকাল সকাল।